ব্রিটিশ আমলের দলিল, ওয়াল ইনজিল পাকিস্তান আমলের দলিল, ওয়াল কোরআন কোরআনে রয়েছে ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ। ও মুমিনরা, তোমরা যারা আল্লাহর কাছে নিজের জান এবং মালকে বিক্রয় করে দিয়েছো, তোমরা ঠকো নাই। কে বলছেন? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হচ্ছে কি? সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার জানমালটা মেহেরবানি করে ক্রয় করে নাও। আমি হতে পারি পচা, আমি হতে পারি পাপী গুনাহগার বান্দা, তোমার কাছে বিক্রয় করার মতো আমি যোগ্য নই, কিন্তু আমি তোমার দরবারে নিজেকে পেশ করছি, মেহেরবানি করে কবুল করে নাও। আগামীকাল যুদ্ধে যাচ্ছি, কাফের শক্তিগুলো তোমার দ্বীনকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে, আমরা তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য, বিজয়ী করার জন্য নেমেছি। ও আল্লাহ, তুমি আমাকে এমন শক্তি দাও যেন যুদ্ধ করতে করতে কাফেরদের লাশ স্তূপ করে দিতে পারি, আমি নিজেও যেন শহীদ হয়ে যাই, টুকরো টুকরো হয়ে যাই, আমার কোনো জানাজার যেন প্রয়োজন না হয়। কিয়ামতের মাঠে আমি যখন উঠব, তখন যেন রক্তমাখা জামা কাপড় নিয়ে হাসরের ময়দানে উঠতে পারি, যখন সমস্ত লোকেরা উলঙ্গ হয়ে উঠবে, নতুন কাপড় চোপড় পচে যাবে, কিন্তু শহীদদের কাপড় চোপড় পচবে না, শহীদরা কাপড় নিয়ে উঠবে। আল্লাহর হাবিব বলেছেন ইয়াসরুবুদ দামান, শহীদদের জখমগুলো তাজা হয়ে যাবে, ইয়াসরুবুদ দামান, রক্ত ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিস্ক আম্বরের ঘ্রাণ। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আমাকে কবুল করে নাও, আমাকে ক্রয় করে নাও, জান্নাতের বিনিময়ে তোমার কাছে বিক্রি হয়ে যেতে চাই। গোয়েন্দারা বুঝলো কান্দে তো ঠিকই, আমাদের ভয়তে না, আমাদের মারার জন্য। এইবারে রস্তমকে বল, রস্তম মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম বলল, কারণ কি? মুসলিমদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি? বলে না, তাদের সৈন্য তো অনেক কম। বলে তাহলে কি তাদের অস্ত্র অনেক বেশি? বলে না, তাও কম। তাহলে কোথায় গায়ে শক্তি বেশি? বলে না, তাও কম। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? রস্তমের গোয়েন্দারা বলল, রস্তম শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা আর সুন্দরী যুবতী নারী যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। বোঝা গেল মুসলিমদের শক্তি আসে কোত্থেকে? আজকে মুসলিম দাবি করি আমরা সকলেই, আমরা পড়ি লা ইলাহা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই জানি না। আজকে ভালো করে শিখে রাখুন, লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। প্রথম অংশ লা ইলাহা, লা মানে নেই, ইলাহা কোন মাবুদ যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়, যার কাছে প্রার্থনা করা হয়, যার কাছে সন্তান চাওয়া হয়, যার কাছে রিজিক চাওয়া হয়, যার ক্ষমতা আছে আইন দেওয়ার, যার ক্ষমতা হলো বিধান দেওয়ার, সব কিছু দেওয়ার মালিক যিনি, আনুগত্য পাওয়ার মালিক তিনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ। আগে খালি করো। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ যেমন আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করে, ঠিক লা ইলাহা মানে হচ্ছে অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, সব কিছু উৎখাত করে শুধু একজনকে বসানো, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? না মানুষ? ও মুসলিম, তুমি একদিকে কালিমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, বিধান দেওয়ার মালিক কে? আইন বিধান দেওয়ার মালিক কে? আর তোমার সংবিধান বলছে লা ইলাহা ইল্লাল্লাহ,
জনগণ সমস্ত ক্ষমতার মালিক, তোমার কলেমা কোথায় আছে? তোমার আল্লাহ একটা তোমাকে কোরআন দিয়েছেন, কোরআন বলছে কিতা ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, আমি তোমার প্রতি একটা কিতাব সত্য সহ নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কোরআনের মাধ্যমে তুমি বিচার ফয়সালা করবে। কোরআন নাজিল হলো বিচার ফয়সালা করার জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের আদালতে কোরআনের বিচার আছে কিনা? সংসদে আল্লাহর আইন বাতিল করা হয় কিনা? কোরআন পরিষ্কার বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল। এরপরে কোরআন বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না খবরদার, আপনার রবের কসম, ওরা মুমিন নয় যতক্ষণ না আপনার কাছে তারা ঝগড়া ফাসাদ মামলার ক্ষেত্রে বিচার আপনার কাছে না নিয়ে আসবে, কোরআনের বিচার মানবে না, হাদিসের বিচার মানবে না, অতক্ষণ তারা মুমিন হতে পারে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার ফয়সালা করবেন তার ব্যাপারে কারো কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে না নেওয়া পর্যন্ত ওরা আল্লাহর কসম মুমিন হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনি কি ওই বাংলাদেশের মুসলমানদের দেখেন না? আলাম তারা, আপনি কি দেখেন না? ইলাল্লাযীনা, ওই সমস্ত মুসলিমদের প্রতি যারা দাবি করে ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, যারা আপনার প্রতি নাজিলকৃত কিতাব কোরআনের প্রতি ঈমান এনেছে বলে দাবি করে মুসলিম, দাবি করে কোরআন মানে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাব মানিয়েই দাবি করে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই ঈমানও পড়ে। এরপরে যখন তাদেরকে বলা হয় ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, যখন তাদেরকে বলা হয় এই কোরআন দিয়ে তোমার আদালত চলবে, বিচার ফয়সালা চলবে, সংসার চলবে, তখন তারা কোরআনের বিচার মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, ওরা তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যেতে চায়। ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান ওদেরকে আল্লাহর কোরআন থেকে, আল্লাহর পথ থেকে, আল্লাহর নবীর তরিকা থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো কোরআনের বিচার মানি, আল্লাহর নবীর হাদিসের কাছে আসো, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিক মার্কা লোকদেরকে, ওরা আপনার থেকে আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে আস্তে আস্তে উঠে চলে যাবে। কে বলেছেন? কোরআন আরো পরিষ্কার করে বলেছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাজিলকৃত কোরআন দিয়ে, আল্লাহর নাজিলকৃত আইন বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে যারা দেশ চায় না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই কাফের, তারাই জালিম, তারাই ফাসিক। কে বলেছেন? আল্লাহ। সূরা মায়দার 44, 45, 47 আয়াত পড়বেন, ঠিক পরিষ্কার বলা আছে আইন চলবে কার? এই কোরআন থেকে আমাদেরকে দূরে সরাবার জন্য চক্রান্ত করা হয়েছিল। কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত হয়েছিল। বক্তাদেরকে জনসমুদ্রের সামনে অপমান করা হয়েছে। আমি আপনাদেরকেও বলবো, কেবল যে করলে হবে না। যখন আপনাদের সামনে কোন আলেমকে অপমান করা হলো, আমি জেলখানায় বসে দেখতে পাচ্ছিলাম সেই ভিডিওগুলো, আমি আফসোস করে বলেছিলাম এই তাওহীদি জনতার স্রোত এটা কি করবে? এরা যদি বুকের তাজা রক্ত দিয়ে ওই আলেমের পক্ষে দাঁড়াতো, দুনিয়ার কোনো ফাসিক, দুনিয়ার কোনো কাফেরের পক্ষে সম্ভব ছিল কোন আলেমকে অপমান করা। কিন্তু আপনারা কোথায় ছিলেন?
এই মহাব্বত, এই ভক্তের কোনো মূল্য নেই। মাহফিলে স্লোগান দিবেন। ওই কোন এক বক্তা যেন বলছিল অমুকে আসছে, রাজপথ কাঁপছে। রাজপথ তো কাঁপে না, উল্টা ওনাদের হুন্ডার ওই আওয়াজে কান জ্বালাপালা হয়ে যায়, কান কাঁপে। মনে রাখতে হবে, ইসলাম এত সহজে আসে নাই। আপনার আমার চেয়ে আপনার নবীর চেহারা অনেক সুন্দর ছিল। আপনার আমার চেয়ে নবীর তাকওয়া অনেক বেশি ছিল। আপনার আমার চেয়ে নবীর প্রতি আল্লাহর ভালোবাসা বেশি ছিল না কম ছিল? একটু নমুনা দেখাবো। কিছু তো আপনারা এমনি জানেন। নবী রাস্তা দিয়ে চললে মেঘে এসে ছায়া দিত। নবী পেশাব করতে গেছেন, আড়াল করার ব্যবস্থা নেই, দুটো খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে। এগুলো সাধারণ, আরো কঠিন। আল্লাহর নবীর সামনে বসে সাহাবায়ে কেরাম কথাবার্তা বলছেন, কোন বিষয়ে আলোচনা করছেন। ওমর বিন খাত্তাবের একটু আওয়াজটা বড় ছিল। ওমর বিন খাত্তাবের আওয়াজ বা অন্য কোন সাহাবীর আওয়াজ একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। কি মায়া দেখেন আল্লাহ! আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আরশ থেকে জিবরাইলকে পাঠালেন, যাও সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত শুনিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম। তোমরা নিজেরা পরস্পরে যেমন একে অপরকে ডাকাডাকি করো, চিল্লাচিল্লি করো, নবীর সামনে এরকম ডাকাডাকি চিল্লাচিল্লি করবি না। আন তাহবাতা আমালুকুম, এমনটা যদি করো তোমাদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সবকিছু বরবাদ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাইবা না। কে বলেছেন? আল্লাহ। কি মায়া! খেয়াল রাখেন, পরে আমি কিছু বলতে বলবো। সুবহানাল্লাহ। কি মায়া নবীর জন্য! নবীর আওয়াজের উপর দিয়ে আওয়াজ করলে, কথা বললে ওহী নাযিল হয়ে যায়। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাযিল হতো, ছাত্ররা যখন উস্তাদের কাছে পড়ে, উস্তাদের গুরুত্বপূর্ণ পড়া শুনে, তখন ঠোঁট নাড়াচাড়া করে পড়ে, ঠিক কিনা? শরীরটা ঝুলে হেফজখানায় পড়ে না, ঠোঁট নাড়াচাড়া করে। জিবরাইল যখন কোরআন শোনাচ্ছেন, আল্লাহর নবী কোরআনটাকে যাতে মুখস্থ রাখা যায়, ছুটে না যায়, সেজন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়ছে। আল্লাহ তাআলা আরশ থেকে দেখতে পাচ্ছেন নবী কষ্ট করছে, কোরআন মুখস্থ করার জন্য কষ্ট করছেন। কি কষ্ট! কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার নবীকে গিয়ে বলো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না, আপনার কষ্ট করার কোনো প্রয়োজন নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া, আপনার সিনার ভিতরে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কি মায়া নবীর জন্য! নবী একটু কোরআন মুখস্থ করতে গেলে কষ্ট হয়, সেই কষ্ট দিতে চান না। আরো বলবো, আল্লাহর নবী রাতে ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে হবে। কি মায়াবী ডাক! ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সুবহানাল্লাহ। ও চাদর মুড়ি দেওয়া শুয়ে রয়েছে ব্যক্তি, ওঠো। কামলিওয়ালা বলেন না, চাদরওয়ালা, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, ওঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। তুমি সারা রাত্র ইবাদত করতে থাকো, তোমার পা ফুলে যায়, এত বেশি দরকার নেই, কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে কিছু কম বা বেশি ঘুমাও। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। কুমিল লাইলা ইল্লা কালিলা। এত মায়া যে নবীর জন্য,
এইবারে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আমি কিছুদিন পূর্বে তায়েফের ময়দানে গিয়েছিলাম, ওইখান থেকে এই বক্তব্য দিয়েছিলাম, হয়তো আপনারা শুনেছেন। আমি বলেছিলাম এই সেই তায়েফের ময়দান যেখানে আমার নবী মক্কাবাসী তাওহীদের দাওয়াত কবুল করে নাই, সেজন্য তায়েফ গেলেন, হয়তো ওরা তাওহীদের দাওয়াত কবুল করবে। 3 দিন পর্যন্ত তাদেরকে দাওয়াত দিলেন, তারা তো কবুল করলই না। উল্টো যখন আল্লাহ নবী রাস্তায় বেরিয়ে পড়লেন, ওদের দুষ্ট ছেলেদেরকে পাথর দিয়ে লেলিয়ে দিল, বলে পাগল এসেছে, তোরা পাথর ছুঁড়ে তাকে মেরে ফেল। আল্লাহর নবীকে চতুর্দিক থেকে পাথর মারা শুরু হলো। আল্লাহর নবী সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লেন। আবার দাঁড় করে পাথর মারা শুরু হলো, আবার লুটিয়ে পড়লেন। আবার পাথর মারা শুরু হলো, আবার লুটিয়ে পড়লেন। 3 বার এরকম লুটিয়ে পড়লেন, তারা ফেলে চলে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে যখন লক্ষ্য করে এই দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন। আর একটু বলুন, উহুদের ময়দানে আল্লাহর নবী যুদ্ধের পোশাক পরে যুদ্ধ করছেন, শরীরে লোহার পোশাক, মাথায় লোহার টুপি। বোঝা গেল পাগড়ি পরা যেমন নবীর সুন্নাত, প্রয়োজনে লোহার টুপি পরাও নবীর সুন্নাত। ঠিক আছে কিনা? জুব্বা পরা যেমন নবীর আদর্শ, প্রয়োজনে লোহার পোশাক পরাও নবীর সুন্নাত। ঠিক কিনা? আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, এমন সময় এক কাফের এসে নবীর মাথার উপরে জোরে আঘাত করলো। লোহার টুপিটা ভেঙ্গে নবীর গাল ভেঙ্গে গিয়ে দাঁতে আঘাত করলো, 2টো দাঁত পড়ে গেল। লোহাটা নবীর গালের ভিতরে রয়ে গেল। ও মুসলমান, একটু দাঁতে যন্ত্রণা হলে তুমি পাগল হয়ে যাও, লাফাতে থাকো, ডাক্তার ডাকো। তোমার নবীর গালের ভিতরে লোহা ঢুকিয়ে আছে। 2 জন সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে বের করার চেষ্টা করে, তাদেরও দাঁত পড়ে গেল, লোহা বেরিয়ে আসলো। নবীর গাল মোবারক রক্তাক্ত হয়ে গেল। তুমি মিলাদ পড়ার কবিতা পেয়ে গেছো, কর দেয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। এরকম কবিতা তুমি পড়ছো, কিন্তু চিন্তা করো নাই কেমনে দাঁত পড়ে গিয়েছিল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে লক্ষ্য করে যখন ওই কাফের তরবারি দিয়ে আঘাত করেছিল, আল্লাহ দেখতে পেয়েছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন? কেন ফিরান নাই? আল্লাহর নবীর সঙ্গে কি ওই মুহূর্তে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল? সে উত্তরটা আল্লাহ কোরআন দিয়েছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে থাকো, আমাকে তায়েফে মারলো তাও তুমি ফিরাইলা না, আমাকে উহুদের ময়দানে মারলো তুমি ফিরাইলা না, তোমার সঙ্গে আমার কিসের বন্ধুত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনাকে এখন আমি ফিরাই নাই, তার একটা কারণ আছে। আমি শিক্ষা দেওয়ার জন্য, আপনার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত আপনার যারা সঠিক পথে চলবে, যারা আপনার সুন্নাহ নিয়ে চলবে, আপনার দ্বীনকে যারা বিজয়ী করতে চাবে, আপনাকে দ্বীনকে বিজয়ী করতে গিয়ে যেভাবে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, ঠিক যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যাবে, তাদেরকে কারাবরণ করতে হবে, নির্যাতিত হতে হবে, যুদ্ধের ময়দানে আসতে হবে, লোহার পোশাক পরতে হবে, রক্তাক্ত দেবে। সেই শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাকে রক্তাক্ত করেছি।
বানিয়ে দিয়েছে। আম হাসিবতুম তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো জান্নাতে আপনি চট করে ঢুকে পড়বে? ওই যে একজনে বলেছে না চট করে ঢুকে পড়বে, আশপাশেই আছে। আমরা বলি তুমি চট করে বাংলাদেশে এসে পড়ো, আমরা তোমার জন্য সজাগ রয়েছি। বিডিআর হত্যার নামে তুমি বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করেছো, তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করছে। চট করে এসে পড়ো। শাপলা চত্বরে হাজার হাজার তৌহিদির জনতাকে তুমি অন্ধকারে চতুর্দিক থেকে বাতি বন্ধ করে ব্রাস্ট ফায়ার করে উড়িয়ে দিয়েছো। তুমি চট করে ঢুকে পড়ো। এদেশের জনতা শাপলা চত্বরের সেই তাওহীদি ঈমান দীপ্ত জনতা অপেক্ষায় রয়েছে তোমার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। তুমি চট করে এসে পড়ো। তুমি বাপ কসাই নামে খ্যাত সেই গুজরাটের কসাই, বাবরি মসজিদ হত্যার নায়ক, সেই তোমার অবৈধ স্বামীকে বাংলাদেশে আনার জন্য তুমি এদেশের তাওহীদি জনতার রক্ত জড়িয়েছো। ব্রাহ্মণবাড়িয়াতে হাটাজারিতে শত শত মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র থেকে শহীদ করে দিয়েছো। তুমি চট করে বাংলাদেশে আসো। সেই ব্রাহ্মণবাড়িয়ার হাটাজারির শহীদদের বদলা নিতে গিয়ে তোমার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দড়ি প্রস্তুত রয়েছে। চট করে আসবে। আমি এই পলাতক নেত্রীর অনুসারীদেরকে বলবো এখনো তওবা করো। নেতার বিজয়ে যুদ্ধ বিজয় হয়, নেতার পরাজয় যুদ্ধের পরাজয় হয়। এটাই যুদ্ধের নিয়ম। আল্লাহর নবীর ইতিহাস পড়ুন। আমি শুরুতে বলেছিলাম মুসলিমদের প্রত্যেকটা যুদ্ধে সৈন্য সংখ্যা কাফেরদের কম ছিল, কিন্তু একটা যুদ্ধে বেশি ছিল। ওয়ায়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম, হুনাইনের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা বেশি ছিল। তাদের মধ্যে একটা অহংকার আসলো, অহংকার, আমরা তো এখন সংখ্যালঘিষ্ঠের কারণে পরাজিত হব না। আল্লাহ তাআলা দেখাতে চান এতদিন পর্যন্ত যে আল্লাহ তোদেরকে সাহায্য করেছে সে আল্লাহ তোদের সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে নাই, তোদের ঈমানের উপর ভিত্তি করে সাহায্য করেছে। আজকে তোদের সংখ্যা বেশি, এই জন্য খুব খুশি হয়ে গেছিস দেখাচ্ছে। যেই না যুদ্ধের ময়দানে নামলো, হাওয়াযিন গোত্রের পক্ষ থেকে এমন তীর বর্ষা নিক্ষেপ করা শুরু হলো, যুদ্ধের ময়দান থেকে মুসলিমরা এলোমেলো হয়ে সব পালিয়ে গেল। আল্লাহর নবী একা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে রইলেন, একা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে শয়তান একটা খবর ছড়িয়ে দিল, আলা ইন্না মুহাম্মাদান কাদ মাতা, মুহাম্মদ মরে গেছে। সাহাবায়ে কেরাম কিছু ভেঙে পড়লেন, কিছু সরে গেলেন। এর মধ্যে আল্লাহর নবী জোরে ডাক দিলেন, ইয়া ইবাদাল্লাহ তাআলা ইবাদাল্লাহ,